এবার আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো। সো স্ট্রিং নিয়ে আগে যেটুকু জেনেছিলাম তার মধ্যে কিছু ব্যাপার হলো যে স্ট্রিংকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়, অথবা আমরা চাইলে স্ট্রিংকে সিঙ্গেল কোটেশনের ভিতরেও রাখতে পারি। ওকে, এবার আমি যদি ডাবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন দিই তাহলে কোনো প্রবলেম নেই। ধরো আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এখানের ভিতর আমি যত খুশি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। সে ভিতরের অংশটাকে স্ট্রিং হিসাবে কাউন্ট করবে। একইভাবে আমরা যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি এবং এই সিঙ্গেল কোটেশনের ভিতর আমি ডাবল কোটেশন যত খুশি ইউজ করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। এবং আমি ভ্যারিয়েবলের ভিতর আমি রাখতে পারবো, ধরো এক্স ইকুয়াল টু, আমি এই স্ট্রিংটা রাখলাম। সো এক্স এর ভিতর আমি সিঙ্গেল কোটেশনের ভিতর ডাবল কোটেশন প্লেস করেছি। সো সিঙ্গেল কোটেশনের ভিতর ডাবল কোটেশন প্লেস করা বা ডাবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন প্লেস করা কোনো প্রবলেম না। বাট আমি যদি সিঙ্গেল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন প্লেস করতে চাই অথবা ডাবল কোটেশনের ভিতর ডাবল কোটেশন প্লেস করতে চাই, তখন একটা জিনিস আমাকে হেল্প করবে, সেটা হচ্ছে ধরো হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে যদি আমি ডাবল কোটেশন দিই তাহলে আমার এরর দেখাবে। কেন এরর দেখাবে? কারণ সে এখান থেকে স্ট্রিং এর শুরু ধরে নিয়েছিল এবং এই ডাবল কোটেশন পাওয়ার পরপরই সে এটাকে স্ট্রিং এর শেষ ধরে নিয়েছে এবং এরপর সে আরেকটা স্ট্রিং এর শুরু হয়েছে। সো সেখানে সে এরর পাচ্ছে। সো আমি কি করব, আমি যদি এখানের ভিতর ডাবল কোটেশনের ভিতর ডাবল কোটেশন প্রিন্ট করতে চাই তাহলে আমি একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব, যার ফলে দেখো আমার ডাবল কোটেশন প্রিন্ট করতে কোনো প্রবলেম হয়নি। এবং আমি এক্স এর ভ্যালু যদি আমি এভাবে প্রিন্ট করি, এক্স এর ভ্যালু যদি আমি সেভ করি তাহলে আমার সেভ হবে, কোনো সমস্যা নেই। এবং এভাবে আমি চাইলে সিঙ্গেল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশনও রাখতে পারবো। সো ব্যাকস্ল্যাশ ইউজ করা সেফ, এটা ইউজ করে আমার কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, যেগুলো দিয়ে স্ট্রিং এর ঝামেলা হয়, যেমন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন, এগুলো আমি প্রিন্ট করতে পারবো। এবং যদি ব্যাকস্ল্যাশ আমাকে প্রিন্ট করতে হয়, ধরো আমি যদি শুধু ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাই তাহলে দেখো ব্যাকস্ল্যাশটা আমি পাচ্ছি না, ব্যাকস্ল্যাশ পাচ্ছি না। সো ব্যাকস্ল্যাশ যদি আমাকে প্রিন্ট করতে হয় আমার দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, তখন একটা ব্যাকস্ল্যাশ আরেকটা ব্যাকস্ল্যাশের সাপোর্ট করবে প্রিন্ট করার জন্য। তো দুইজনে মিলে তখন দেখো একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হচ্ছে। সো ব্যাকস্ল্যাশ ইউজ করে আমি আরেকটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতেছি, সিঙ্গেল ব্যাকস্ল্যাশ কাজ করে না। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আমি যদি ব্যাকস্ল্যাশ টি ইউজ করি, ধরো এক্স ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড এবং ব্যাকস্ল্যাশ টি ইউজ করি, তাহলে একটা বড় স্পেস পড়বে। আর যদি আমি দুইটা ব্যাকস্ল্যাশ টি ইউজ করি তাহলে দুইটা বড় স্পেস পড়বে। সো টিটা ট্যাবের মতো কাজ করে, আমাদের কিবোর্ডে যেরকম ট্যাব আছে যে একটা এক্সট্রা চারটা স্পেস পড়বে, এখানেও ব্যাকস্ল্যাশ টি ইউজ করলে চারটা স্পেস পড়বে। এবার আমি চাচ্ছি উপরে নিচে কোনো কিছু প্রিন্ট করতে, ধরো আমি চাচ্ছি হ্যালো উপরে প্রিন্ট করতে এবং ওয়ার্ল্ড নিচে প্রিন্ট করতে, তাহলে আমি ব্যাকস্ল্যাশ এন ইউজ করব। তো দেখো ব্যাকস্ল্যাশ এন ইউজ করলে আমার এরা নিচে নিচে প্রিন্ট হচ্ছে। ওকে, এবং যদি কনসোল লক দিয়েও যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো এরা উপরে নিচে এভাবে প্রিন্ট হবে। এবং এখানে একটা স্পেস পড়েছে, কেন স্পেস পড়েছে দেখো, তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, এরপর ব্যাকস্ল্যাশ এন যাচ্ছে, সো এরপর নিচে চলে গিয়েছে এবং শুরুতে একটা কি স্পেস পেয়েছে, এই জন্য একটা স্পেস পেয়ে প্রিন্ট হয়েছে। এবং আমি যদি এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ এই স্পেসটা কেটে দিই এবং এরপর যদি আমি কনসোল লক দিয়ে প্রিন্ট করি তাহলে দেখো এই স্পেসটা আমি পাচ্ছি না। এরপর কনকেটিনেশন আমরা অলরেডি দেখেছি, আমরা হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু আমার হ্যালো, তারপর var y ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ল্ড, var z ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো আমি z ইকুয়াল টু পাবো হ্যালো ওয়ার্ল্ড, আর এখানের মধ্যে y এর মধ্যে যদি একটা স্পেস এক্সট্রা দিই তাহলে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে আমি একটা স্পেস পাবো। এখন z এর ভ্যালু আমি স্পেসওয়ালা পাচ্ছি। সো এটা কনকেটিনেশন, এটা অলরেডি আমরা দেখেছি। এবার ধরো z হচ্ছে আমার একটা স্ট্রিং, আমি স্ট্রিং এর লেংথ কিভাবে বের করবো, সেইটা স্ট্রিং এর একটা প্রপার্টি। সো লেংথ বের করলে আমি করব কি, আগে মেথড যেরকম ইউজ করতাম ডট দিয়ে, ঠিক তেমনি ডট ইউজ করে আমি লেংথ ইউজ করব। ওকে, সো আমরা দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে মেথড। প্রপার্টি প্রিন্ট করার সময় বা প্রপার্টি ইউজ করার সময় কোনো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, বাট মেথড দেওয়ার সময় ফার্স্ট ব্র্যাকেট দরকার আছে। একটু পরে আমরা ডিফারেন্স দেখছি দুইটার। আমরা অলরেডি নাম্বারও আমরা ইউজ করেছিলাম, আমরা মেথড ইউজ করে নিই, প্রপার্টি ইউজ করে নিই, আমরা মেথড ইউজ করেছিলাম। এবং সামনে যখন আমরা অবজেক্ট দেখব তখন আমরা মেথড আর প্রপার্টি ডিফারেন্সটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো
বেসিক্যালি জেড ইকুয়াল টু যদি আমি লেংথ জেড ডট দিয়ে যদি আমি লেংথ লিখি তাহলে আমি স্ট্রিং এর কয়টা ক্যারেক্টার আছে সেটা পাবো। যেমন দেখো হ্যালো ওয়ার্ল্ডে কয়টা ক্যারেক্টার আছে সেটা পাচ্ছি। সো আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সে এটাকেও একটা স্পেস হিসাবে, স্পেসকেও একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট করবে। 7 8 9 10 11 12, অর্থাৎ প্রত্যেকটা সিম্বল এবং প্রত্যেকটা স্পেসকে সে একটা ক্যারেক্টার হিসাবে সে কাউন্ট করবে। আবার যদি আমার এখানে এরকম হয় যে ধরো এক্স ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা লিখি ধরো, এবং আমি যদি এক্স লেংথ লিখি তাহলে 13টা ক্যারেক্টার পাচ্ছি। কিভাবে? এখন দেখো এটা যদি আমি গুনি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ক্যারেক্টার, বাট আমাকে রিটার্ন করছে 13। কেন? কারণ এই যে ব্যাকস্ল্যাশ এন, এই যে ব্যাকস্ল্যাশ যদি আমি সিঙ্গেল ব্যাকস্ল্যাশকে সে কোনো কিছু হিসেবে কাউন্ট করে না, সে জাস্ট এটা ইউজ করে অন্য ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। সো দেখো ব্যাকস্ল্যাশ এন মিলায়ে আমার একটা কাজ হচ্ছে, ব্যাকস্ল্যাশ এন মিলায়ে কি কাজ হচ্ছে, এ লাইন থেকে এ লাইনে চলে আসছে, নিচের লাইন নিউ লাইনে কাজ হচ্ছে। সো সে ব্যাকস্ল্যাশ এন দুজনকে মিলে একটা ক্যারেক্টার কাউন্ট করবে, কারণ এটা কাজ একটাই, সে উপর থেকে নিচে আনা। এই জন্য আমি একটা ক্যারেক্টার কম পাচ্ছি, এখানে 2টা ক্যারেক্টার থাকা সত্ত্বেও আমি পাচ্ছি 13টা ক্যারেক্টার। এবং আমি চাইলে এটাকে স্টোরও করতে পারো, যেমন জেড এর ভিতরে আমি চাইলে তোমার এক্স লেংথ আমি স্টোর করতে পারবো। সো জেড এর ভ্যালু 13 হয়ে যাবে। এবং এটা আমি সরাসরি ভ্যারিয়েবলের সাথে ইউজ না করে স্ট্রিং এর সাথে ইউজ করতে পারি। যেমন জেড ইকুয়াল টু যদি আমি ধরো বহুব্রীহি, এবার এখানে যদি আমি লেংথ লিখি তাহলে দেখো বহুব্রীহির লেংথটা 9টা ক্যারেক্টার আছে, এখানে 9টা ক্যারেক্টার এখানে জেড এর ভিতর আমার স্টোর হয়ে যাবে। ওকে, সো আমি ভ্যারিয়েবলের ভিতরে স্ট্রিং রেখেও লেংথ ইউজ করতে পারি, লেংথ প্রপার্টিটা ইউজ করতে পারি, এবং আমি সরাসরি স্ট্রিং লিখেও এই ডট দিয়ে লেংথ প্রপার্টিটা ইউজ করতে পারি। বাট প্রপার্টি বা মেথড যে কোনো কিছু ইউজ করার আগে আমাকে লেংথ আমার ডট আমার দিতে হবে আগে, অর্থাৎ যেটার সাথে যেটার প্রপার্টি বা মেথড লিখবো তারপরে একটা ডট দিয়ে তারপর আমি প্রপার্টি বা মেথডটাকে কল করব। ওকে, এবার আসো স্ট্রিং এর ইন্ডেক্সিং। দেখো আমি বহুব্রীহিটা জেড এ স্টোর করেছি। সো আমি যদি জেড লিখে থার্ড ব্র্যাকেট দিই এবং এখানের মধ্যে যদি আমি 0 লিখি তাহলে দেখো আমার আচ্ছা আমি এটা জেড হচ্ছে আমার নাম্বার, সো সরি জেড এর ভিতরে আমি নাম্বার স্টোর করেছি, এটা না। আমি ধরো এক্স ইকুয়াল টু বহুব্রীহি লিখি, ওকে। আগে হচ্ছিল না কারণ জেড এর ভিতর এই নাম্বারটা ছিল, কোনো স্ট্রিং ছিল না, এই জন্য এটা কাজ করতেছিল না। সো আমরা স্ট্রিং ইন্ডেক্সিং নামে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি z0 লিখলে, আবার জেড লিখছি সরি, হ্যাঁ x0 লিখলে আমি b পাচ্ছি, ওকে। এরপর x1 লিখলে আমি ও পাচ্ছি, এরপর x2 লিখলে আমি h পাচ্ছি, এরপর x3 লিখলে আমি ইউ পাচ্ছি। তাহলে দেখো বেসিক্যালি এই প্রত্যেকটা স্ট্রিং এর একটা ইন্ডেক্স আছে, ইন্ডেক্স মানে হচ্ছে ওর একটা নাম্বার, এবং নাম্বারের কাউন্টিংটা শুরু হবে 0 থেকে, অর্থাৎ প্রথম যে ক্যারেক্টারটা সে হচ্ছে 0, দ্বিতীয় ক্যারেক্টারটা হবে 1, তৃতীয় ক্যারেক্টার হবে 2, চতুর্থ ক্যারেক্টার 3, এইভাবে করে করে যেতে থাকবে। ওই জন্য আমি যখন x0 লিখেছি তখন b পেয়েছি, x1 যখন লিখেছি তখন 0 পেয়েছি, x2 যখন লিখেছি তখন h পেয়েছি, সিরিয়ালি পাচ্ছি, ওকে। এবং আমি যদি এমন কোনো কিছু লিখি যেটা আমার রেঞ্জের বাইরে, দেখি তখন কি পাই, তখন দেখো আমি আনডিফাইন্ড পাচ্ছি, কারণ এটা রেঞ্জের বাইরে, কারণ আমার এখানে 9টা ক্যারেক্টার আছে। তো আমার হাইস্ট যে ইন্ডেক্স সেটা হবে 8। কেন 8? ধরো এখানে 9টা ক্যারেক্টার, তো আমি যদি 0 থেকে কাউন্ট করা শুরু করি 0 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমার হাইস্ট লাস্ট যে ক্যারেক্টারটা আছে ওইটার ইন্ডেক্স সবসময় স্ট্রিং এর লেংথের চেয়ে 1 কম হবে। কারণ কাউন্টিং যদি আমি 1 থেকে শুরু করতাম তাহলে লেংথ যত, লাস্ট ইন্ডেক্সটাও তত। বাট যদি আমি, যেহেতু আমি কাউন্ট করতেছি 0 থেকে, সো আমার লাস্ট ইন্ডেক্স 1 কম হবে। অর্থাৎ আমি যদি এখানে আইটা পেতে যাই তাহলে আমাকে লিখতে হবে x8। সো x8 লিখলে আমি আই পাচ্ছি, অর্থাৎ আমি লাস্ট যে ক্যারেক্টারটা আছে সেটা পাচ্ছি। এটা কেন হচ্ছে? কারণ ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে স্টার্ট হয় বলে এক প্রত্যেকটা পজিশন এক এক করে কম আসে, ওকে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং এর কিছু মেথড দেখব, ওকে। আচ্ছা, সো
প্রথমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি স্ট্রিংকে কিভাবে আমি আপার কেসে বা লোয়ার কেসে কনভার্ট করতে পারি। এখন দেখো, ধরো এক্স, যদি আমি এক্স এর ভিতর কথা আছে আগে দেখি। এক্স এর ভিতর আছে বহুব্রীহি। ওকে, সো এক্স ডট মেথড অ্যাপ্লাই, মেথড বা প্রপার্টির জন্য সবসময় ডট ইউজ করতে হয়। সো যদি আমি টু আপার কেস লিখি, সো দেখো এটা আমার সবগুলোকে আমার আপার করে রিটার্ন করছে। বাট খেয়াল রাখবা, এক্স কিন্তু চেঞ্জ হয় নাই, এক্স বরাবর যেটা ছিল ওইটাই আছে। সো আমাকে অবশ্যই এই মেথডটার কারণে যে রেজাল্টটা আমি পাচ্ছি ওটা আমাকে আরেকটা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করতে হবে, অথবা চাইলে আমি এক্স এর ভিতরে স্টোর করতে পারি। ধরো আমি জেড এর ভিতরে স্টোর করবো, জেড ইকুয়াল টু এক্স টু আপার কেস। এবং আমার অবশ্যই যেহেতু এটা একটা মেথড, সো আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। প্রপার্টি হলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো না, মেথড হলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। প্রপার্টি অ্যান্ড মেথডের বেসিক পার্থক্যটা আমরা যখন অবজেক্ট নিয়ে আরো ডিটেল পড়বো তখন আমরা পাবো, বাট আপাতত আমি যেভাবে করছি ওভাবে ইউজ করতে থাকবো। ওকে, সো এবার দেখো জেড এর ভিতর আমি এটা পেয়েছি, এবং একইভাবে আমি টু লোয়ার ইউজ করতে পারি, টু লোয়ার কেস, এটাও একটা মেথড। ওকে, সো এটা আমার সবগুলোকে লোয়ার কেসে রিটার্ন করছে। ওকে, ফাইন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিম নামে একটা অপশন। ট্রিম নামে অপশন মানে হচ্ছে সে আগে আর পরে যদি কোনো স্পেস থেকে থাকে সেটা কেটে দেবে। ধরো এক্স এর ইকুয়াল টু আমি লিখলাম স্পেস বহুব্রীহি স্পেস। তো দেখো এক্স এর ভিতর কি স্টোর হচ্ছে, আমার অনেকগুলো স্পেস দিয়ে বহুব্রীহি স্টোর হচ্ছে আগে পরে। এবং আমি যদি এবার জেড ইকুয়াল টু এক্স ট্রিম, এরপর এখানে এই মেথডটা আমি অ্যাপ্লাই করি, তাহলে জেড এর ভিতর দেখো আগে আর পরের যে স্পেসগুলো ছিল, অর্থাৎ এক্স স্ট্রিম করলে যেটা আসবে ওটা এখানের মধ্যে স্টোর হয়ে যাবে। ওকে, সো একটা খেয়াল রাখবা, যতগুলো মেথড আমি ইউজ করছি, মেথডটা কিন্তু ডাইরেক্ট স্ট্রিংকে চেঞ্জ করছে না, সে কি করছে, স্ট্রিংটাকে ঠিক রেখে সে একটা রেজাল্ট রিটার্ন করছে। সো আমাকে অবশ্যই ওই রেজাল্টটা অন্য কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে হবে যদি আমি এটা ইউজ করতে চাই। ওকে, সো যে কোনো মেথড, অর্থাৎ স্ট্রিং এর যে কোনো মেথড, এটা একটা মেথড, এটা একটা মেথড, ওরা ডাইরেক্ট এক্স কে কখনো চেঞ্জ করছে না, অর্থাৎ এক্স এর ভ্যালু যা আছে সে তাই রেখে দিয়েছে, তার বিনিময়ে সে ওইটাকে চেঞ্জ করে একটা রেজাল্ট রিটার্ন করছে। ওই রেজাল্টটা আমাকে কোথাও না কোথাও স্টোর করতে হবে যদি আমি ইউজ করতে চাই। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্লাইস নামে একটা অপশন। স্লাইসের কাজ হচ্ছে স্ট্রিংকে কিভাবে আমি কাটবো। স্লাইসিং, আমরা পাউরুটি স্লাইস করি, পাউরুটিকে পিস পিস করে কাটি, সেভাবে স্ট্রিংকেও আমি কাটতে পারবো। কিভাবে? ধরো এই বহুব্রীহি, আমি স্লাইস প্রথমে সরাসরি ইউজ করে দেখি কি দেয় আমাকে রেজাল্ট। দেখো স্লাইস সরাসরি ইউজ করলে আমি যা আছে তাই পাচ্ছি। আচ্ছা, আমি ট্রিমটা কেটে দিই, আমি জেডটা ইউজ করি। ওকে, জেড স্লাইস, অর্থাৎ আমার স্ট্রিম আমি ইউজ করবো না। ওকে, তো আমি স্লাইস সরাসরি ইউজ করলে আমি যেটা আছে ওইটাই পাচ্ছি, অর্থাৎ এখানের ভিতরে আমি যদি কিছু না দিই তাহলে আমি স্লাইস দিলে আমি পুরোটাই পাবো, অর্থাৎ আমি পুরো স্ট্রিংটাই পাবো। আমার জেড এর ভ্যালু ছিল কত? জেড এর ভ্যালু বহুব্রীহি ছিল। ওকে, সো আমি যদি স্লাইস ইউজ করি জেড এর উপর, তাহলে হচ্ছে আমি যা আছে তাই পাচ্ছি। কিন্তু আমি যদি স্লাইসের ভিতর কিছু প্যারামিটার পাস করি, যেমন আমি বলছি তুমি স্লাইস করবে 1 থেকে, ধর অলরেডি এখানে আমাকে সাজেস্ট করছে 1 থেকে 4 পর্যন্ত, তাহলে দেখো আমি শুধু ও এইচ আর ইউ পাচ্ছি, অর্থাৎ বহুব্রীহি থেকে ও এইচ আর ইউ। তো সে কি করছে দেখো, সে প্রথমে যেটা সেটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, আর পরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এন্ড ইন্ডেক্স, অর্থাৎ সে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, 4 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত সে আমাকে যে স্ট্রিংটা আছে ওটা কেটে আমাকে রিটার্ন করবে। তাহলে দেখো আমি স্লাইস 1 দিয়েছি, তার মানে হচ্ছে 0 1, অর্থাৎ ও হচ্ছে 1, তাহলে এখান থেকে স্টার্ট হবে। এবার দেখো 0 1 2 3 4, এই বি হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স, সো এই বি এর আগ পর্যন্ত, অর্থাৎ এই 1টা ইন্ডিকেট করবে কত থেকে স্টার্ট করব, কত ইন্ডেক্স থেকে স্টার্ট করব, আর এই 4টা ইন্ডিকেট করবে কত ইন্ডেক্সের আগ পর্যন্ত আমি নেব। অর্থাৎ এখন যদি আমি এটা স্লাইস করে 5 দিই, তাহলে দেখো আমার ফিফথ ইন্ডেক্স আছে হচ্ছে আমার তোমার আর, এজন্য সে আর এর আগ পর্যন্ত, অর্থাৎ বি পর্যন্ত আমাকে রিটার্ন করেছে। এবার যদি আমি স্লাইসিং এর ভিতর মাইনাস ইউজ করি, ওকে, মাইনাস আমি এইভাবে, আচ্ছা এটা -5 দিই, -1 দিই, তাহলে দেখো এবার সে কি করবে, যদি আমি মাইনাস ইউজ করি, আমি এখানের কাউন্টিংটা সে শুরু করেছিল হচ্ছে, যদি আমি পজিটিভ নাম্বার ইউজ করি তাহলে কাউন্টিং সে শুরু করবে হচ্ছে শুরু থেকে,
এবং যদি আমি মাইনাস ইউজ করি সে কাউন্টিং শুরু করবে শেষ থেকে। ওকে, তাহলে এবার দেখো কিভাবে হচ্ছে। -5 মানে আমি যদি 0 1 2 3 4 5, ওকে, তো আমি যদি এদিক থেকে কাউন্টিং শুরু করি 0 1 2 3 4 5, অর্থাৎ এই 5 এর পরের থেকে, এজন্য আমি বি পেয়েছি। এবং -1 মানে হচ্ছে যে 0 1, অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম যে এখানের উল্টো। এখানে কি ছিল, প্রথমে যেটা ইন্ডেক্স থাকবে ওই ইন্ডেক্স থেকে শুরু করে এখানের ইন্ডেক্সের আগ পর্যন্ত, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে যে ইন্ডেক্স থাকবে ওই ইন্ডেক্সের পরের ইন্ডেক্স থেকে শুরু করে এই ইন্ডেক্স পর্যন্ত। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টুর মতো অনেকটা, যে আমি পুরো এখানে হচ্ছে এটাকে নিব, বাট এটাকে নিব না, এটার আগেরটাকে নিব, আর এখানে হচ্ছে আমি এটার পরেরটাকে নিব এবং এইটুক পর্যন্ত যা আছে তাকে নিব। ওই জন্য দেখো -5, আমি যদি এখান থেকে উল্টা দিক থেকে কাউন্ট করি -5 হচ্ছে আমার ইউ আসে, 0 1 2 3 4 5 ইউ আসে, এবং এখানে আমি বি কে নেব এর পরেরটা, এবং -1 করলে 0 1, তাহলে এর জন্য এইচ কে নিচ্ছি। ওকে, ক্লিয়ার। এখন যদি আমি জাস্ট একটা প্যারামিটার পাস করি, ধরো আমি স্লাইসের এখানের মধ্যে আমি জাস্ট স্লাইস 1 লিখলাম, তাহলে দেখো সে কি করবে, সে 0 1 থেকে শুরু করে পুরোটাকেই নিয়ে নেবে। অর্থাৎ আমি কোথায় শেষ করতে হবে, কতটুক পর্যন্ত নেবো ওইটা যেহেতু বলে নেই, সুতরাং সে পুরোটাকে নেবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবস্ট্রিং। ওকে, অর্থাৎ আমার জেড এর ভ্যালু হচ্ছে এটা, আমি সাবস্ট্রিং নামে একটা তোমার ফাংশন ইউজ করবো বা মেথড ইউজ করবো, সাবস্ট্রিং আর সাবস্ট্রিয়ার দুইটা কিন্তু ডিফারেন্ট। আমি সাবস্ট্রিয়ারটা দেখি, এটা অনেকটা স্লাইসিং এর মতো, বাট স্লাইসিং এ আমরা যেরকম ইন্ডেক্স টু ইন্ডেক্স বলতাম, এখানে আমরা ইন্ডেক্স টু ইন্ডেক্স বলবো না, এখানে আমরা বলবো ইন্ডেক্স টু লেংথ। অর্থাৎ প্রথম যেটা সেটা আমাকে ইন্ডিকেট করবে হচ্ছে যে কত ইন্ডেক্স থেকে সে কাটবে, আর দ্বিতীয়টা ইন্ডিকেট করবে যে কতটা ক্যারেক্টার সে নিবে। আগে ছিল হচ্ছে কত ইন্ডেক্স থেকে শুরু করে কত ইন্ডেক্সের আগ পর্যন্ত, বাট এখানে হচ্ছে কত ইন্ডেক্স থেকে শুরু করে কত ক্যারেক্টার নিব। সো ধরো আমি যদি এখানে 3 দিই, তাহলে হচ্ছে 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স ইউ থেকে নেওয়া শুরু করছে, এবং 2 দিচ্ছি মানে হচ্ছে সে 2টা ক্যারেক্টার নিবে, সো ইউ আর বি কে নিচ্ছে। সো আমি যদি এখানে 3 দিতাম সে 3টা ক্যারেক্টার নিত, 4 দিতাম 4টা ক্যারেক্টার নিত, 5 দিতাম 5টা ক্যারেক্টার নিত, আর যদি আমি কিছুই না দিতাম তাহলে সে পুরোটাই, বাকি পুরো স্ট্রিংটাই নেবে। অর্থাৎ প্রথম প্যারামিটারটা পাস করলে কততম স্ট্রিং থেকে পুরোটাই সে আমাকে কাট করে নিবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিপ্লেস, অর্থাৎ জেড রিপ্লেস যদি আমরা ইউজ করি, ধরো আমি বলছি যে বিআর এর রিপ্লেসে ইএম হবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমি কাকে রিপ্লেস করব, আর দ্বিতীয়টা হচ্ছে আমি ওইটা রিপ্লেসে কি বসাবো। এটা যদি আমি পাস করে দেখো বহুব্রীহির এই বিআর এর রিপ্লেসে ইএম হয়ে গেছে। সো জেড এর ভ্যালু কিন্তু সেমই আছে, সো সে কি করছে, জেড এর ভ্যালুটাকে চেঞ্জ করে একটা রিটার্ন করছে, ওইটা রিটার্ন ভ্যালুটাকে আমাকে কোথার ভিতরে স্টোর করতে হবে, তা আগেও বলেছি। সো এরকম যদি সে একাধিক পেয়ে থাকে, ধরো আমি যদি এখানে বলতেছি জেড, তো আই এর বিপরীতে আমি ধরো হ্যালো বসাবো, তাহলে দেখো সে যেই আইটা পেয়েছিল প্রথম, সেটার বিপরীতে সে কি বসিয়ে দিয়েছে, হ্যালো বসিয়ে দিয়েছে। ওকে, লাস্ট যেটা আমি যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কনকেট অনেকটা প্লাসের মতো। সো আমরা প্লাস ইউজ না করে কনকেট ইউজ করতে পারি। যেমন ধরো এক্স ইকুয়াল টু হচ্ছে একটা ভ্যালু, ধরো এ বি সি, এবার আমি এক্স এর ভিতর আমি অ্যাড করতে চাইবো, তাহলে এক্স কনকেট ফাংশন ইউজ করে আমি এক্স এর সাথে যাদের যাদের অ্যাড করতে যাচ্ছি, ধরো এক্স এর সাথে আমি জেড অ্যাড করতে যাচ্ছি, এক্স এর সাথে আমি ধরো আরো কিছু ইএফজি, তারপর ধরো 1 2 3। সো আমি এখানে একাধিক কনকেটিনেশন পাস করে, সো এবিসি এর সাথে, অর্থাৎ কি হচ্ছে এক্স এর সাথে এক্স হচ্ছে ভ্যালু এবিসি, এরপর জেড এর ভ্যালু হচ্ছে এবিসি, বহুব্রীহি, এরপর ইএফজি যা যা আমি দিয়েছি সবগুলো পাস করে দিয়েছে। অর্থাৎ আমরা প্লাসের বদলে এই কনকেটিনেশনের জন্য এটা ইউজ করতে পারি, এটা অনেকটা হেল্পফুল। এখানে আমি ইচ্ছা মতো আমি স্ট্রিং পাস করতে পারবো। ওকে, সো এই গেল হচ্ছে স্ট্রিং এর বেসিক যে আলোচনাগুলো, সেগুলো আমি স্ট্রিং এর যে ফাইলগুলো আছে, অর্থাৎ যে কোডগুলো আমি অ্যাপ্লাই করেছি, এগুলো সবগুলো হচ্ছে আমি এখানে এই string.js নামের যে ফাইলটা আছে এখানে দিয়ে দিয়েছি, এবং দুইটা লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, যেখানে স্ট্রিং এর যত রকমের মেথড আছে সবগুলোর লিঙ্ক অথবা সবগুলোর ডকুমেন্টেশন তুমি পাবা। থ্যাংক ইউ।